ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক বাতি অকেজো হয়ে আছে দীর্ঘদিন ধরে। এতে চুরি ডাকাতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন এলাকাবাসী। ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকেই টাকা সহ মূল্যবান জিনিসপত্র খোয়াচ্ছেন। নগরবাসী মনে করেন এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সচেষ্ট হওয়া প্রয়োজন। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে সংস্কার কাজ শেষে আবারও এসব সড়কে জ্বলবে আলো। শেখ মামুন ও জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় জেমস হামিমের রিপোর্ট। রাজধানীতে সন্ধ্যা নামলেই প্রধান সড়কে জ্বলছে না বাতি। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকলেও তাতে বাল্ব নষ্ট। সরেজমিনে দেখা যায় বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কাফরুল, আদাবর, উত্তরা সহ নতুন ওয়ার্ডগুলোতে অকেজো হয়ে পড়েছে সড়ক বাতি। এতে প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই, ঘটেছে নানা দুর্ঘটনা। লাইট নেই, আমরা 3টা বাজার একটা লাইটও নাই। আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। ছিনতাইকারী প্রতারকেরও গাড়ি ওই জায়গায় থাকে, তো ওই জায়গা থেকে যখন ওই গাড়ি দিয়ে ওরা উঠে যায়, অনেক সময় ওরা ওই গাড়ি থেকে অনেক সময় ওদেরকে মলম পার্টি কপরে পড়তে পারে। উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজের উপর দায় চাপালেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। 2-3 বার টেন্ডার হয়েছে, এই রাস্তাটা ওয়াসার পাইপলাইনের কাজ হয়, এখানে আমরা কাজ করতে পারতেছি না। ওয়াসার কাছ থেকে আমরা ডিমান্ড নোটের মাধ্যমে সিটি কর্পোরেশনকে তারা কিছু টাকা দিয়েছে। ইতিমধ্যে আমরা এই কারিগরি সহায়তা সহ অন্যান্য যাবতীয় বিষয়ে টেন্ডারের অন্যান্য যে প্রিপারেশনগুলো নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কর্তৃক সেটা সম্পন্ন হয়েছে। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান মনে করেন, সিটি কর্পোরেশন জবাবদিহিতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী। ঢাকার মতো একটা রাজধানী শহরে সেখানে যদি সড়কবাতি অনেক জায়গাতে না জ্বলে এবং সেটা যদি আমাদের এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ এলাকা হয়, কিংবা আমাদের মোহাম্মদপুর, মিরপুর থেকে শুরু করে এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলো এত ঘনবসতিপূর্ণ, অথচ দেখা যাচ্ছে সেখানে অনেক জায়গাতেই সড়কবাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে। এইটা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে কর্পোরেশনের দায়ভার নিতে হবে। সড়ক বাতিগুলো পুনরায় সচল হওয়া পর্যন্ত রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে আরও তৎপর থাকবে, এমনটাই প্রত্যাশা ঢাকা উত্তরের সাধারণ মানুষের। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।